মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সংঘাতের প্রেক্ষাপটে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ কোরিয়া। দেশটির দাবি, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। বুধবার 11 মার্চ উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানের ওপর চালানো এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতির পরিপন্থী। তিনি বলেন, ইসরায়েল ও ইউনাইটেড স্টেটের সামরিক পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতার ঝুঁকি বাড়াচ্ছে। উত্তর কোরিয়ার ওই মুখপাত্র আরও বলেন, কোনো স্বাধীন রাষ্ট্রের উপর সামরিক হামলা চালানো বা রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য হুমকি দেয়া আন্তর্জাতিক কূটনীতির স্বীকৃতি নীতির সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেবল মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকেও অস্থিতিশীল করে তুলছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর পরিবর্তে সংলাপ এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি। অন্যথায় এই সংঘাত বড় আকার ধারণ করলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়েও মন্তব্য করেছে পিয়ংইয়ং। দেশটি জানিয়েছে, ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে তা ইরানি জনগণের ইচ্ছার প্রতিফলন। নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে সম্মান জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের শ্রদ্ধা দেখানো উচিত। পর্যবেক্ষকদের মতে, উত্তর কোরিয়ার এই বক্তব্য কেবল কূটনৈতিক প্রতিক্রিয়ায় নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে। দীর্ঘদিন ধরেই ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের বিষয়টি আলোচনায় রয়েছে। বিভিন্ন সময়ে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও দুই দেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে উত্তর কোরিয়ার প্রকাশ্য সমর্থন ইরানের জন্য একটি কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের অবস্থানকে আরও স্পষ্ট করে তুলে ধরেছে। মধ্যপ্রাচ্যে যখন সংঘাত ক্রমে জটিল আকার ধারণ করছে এবং আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা বাড়ছে, তখন বিভিন্ন দেশের এমন প্রতিক্রিয়া বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সংকট কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের সঙ্গেও জড়িয়ে আছে। ফলে পরিস্থিতি কিভাবে এগোবে তা এখন কূটনৈতিক আলোচনা সহ সামরিক ও রাজনৈতিক নানা সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।